হ্যালো বন্ধুরা, চলো একটা পনিরের রেসিপি দেখাই। পনিরটা কিউব করে কেটে নেওয়ার পর তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর এখানে সর্ষের তেল, লবণ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব রকমের মশলা, দেখো আলুর দমের মশলা, মিট মশলা, সবজি মশলা সব কিছুই দেওয়া হয়েছে। মানে গুঁড়ো যে পাউডার, দুধ, অল্প করে চিনি, সমস্ত কিছু দিয়ে তার মধ্যে ভাজা পনিরটা দিয়ে দেবো। আর দেখো টমেটো কেটে রেখেছি, টমেটো দেবো, প্লাস হচ্ছে এটার মধ্যে কাঁচা লঙ্কা দেবো। সব কিছু দিয়ে পনিরটা না কিছুক্ষণ মাখিয়ে রাখবো। অল্প একটু গরম জল দিয়ে পনিরটাকে একটু ভিজিয়ে রেখে দেবো, এর মধ্যে মাখিয়ে বেশ কিছুক্ষণই ভিজিয়ে রাখবো। হ্যাঁ, তবে সব থেকে একটা মজার কথা কি জানো, আজকে না যখন মশলাগুলো দিয়েছি তখন কিন্তু আমার মা ক্যামেরাটা ধরে দিয়েছে। এটাই হচ্ছে আজকে সব থেকে বড় পাওয়া। চলো এবার বাকিটা বলি। তেলের মধ্যে হলুদ দিলাম অল্প করে, তারপর আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভেজে নিই। এই বড় বড় করে আলু দিলে বাবাই খেতে খুব ভালোবাসে, ওই জন্য। তারপর ওই মাখানো যে পনিরটা রেখেছিলাম মশলার সাথে, সেটা দিয়ে দিলাম। অল্প করে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর এই যে বাটার পনির মশলার এই মশলাটা দিলে বাবাই খায় ভালো বলে ওটা দিলাম। আর এই গরম জল দিলাম। দেওয়ার পর এটা ভালো করে কষিয়ে নিয়ে এই তো হয়ে গেছে। আমার বাড়িতে কষা কষা রান্না, মানে একটু কষে রান্না যেটা, সেটা সবসময় করা হয় না। এইভাবে যতই করো, করার পর আমাকে জল দিতে হবে, নাহলে বাবাই খাবে।